হ্যাঁ আমি তো রেডি সুবর্ণ, আমি তো রেডি। শুধু এই কাগজটায় একটা সই করে দিলেই তুইও মুক্ত আর আমিও মুক্তি। না সুবর্ণ দেব, সই করবেন না। সব কেন সই করবো না কিন্তু বাবু? আপনি ভুলে যাবেন না, উনি আমার কাকা, বাবারই মতো। আমি কাগজের লেখাটা ভালো করে পড়ে দেখুন সুবর্ণ দেবী। কিন্তু বাবু ভুলে যাবেন না, উনি আমার কাকা, আমার বাবারই মতো। আমি সই করেই দিলাম। মিস সুবর্ণ দেবী, ওই সৈন্যটিকে বিশ্বাস করে আপনি আপনার নিজের ক্ষতিটা করলেন। এত সাহস আমার ভাইকে আমার সামনে তুই কুবুদ্ধরা দিস? আপনার মুখোশটা আমি খুলে দিতে চাই মিস চৌধুরী, তাই না? আর সেই সঙ্গে ওই সঞ্জয়ের মৃত্যুর জন্য দায়ী আপনি। আমি কি বললেন? চাকরি থেকে বরখাস্ত ছাড়া আপনি আমাকে কিছুই করতে পারবেন না। তাছাড়া আপনার মতো শয়তানের কাছে চাকরি করাচ্ছে ভিক্ষে করে খাওয়া অনেক গৌরবে। তাই আজকে আমি আপনার দেওয়া চাকরি আমি ছুঁড়ে ফেলে দিলাম। এই কত ভাই ভাই তাহলে আমার এই সই করা কাগজ? তোর দেউলিয়া হওয়ার পরোয়ানা এই দলিলটায় সই করে তুই আমাকে সমস্ত সম্পত্তি দিলি নজরানা। তারপরে গাড়ি বাড়ি সব সম্পত্তির মালিক আমি। হ্যাঁ, এতদিন ছিল, কিন্তু এই সইটা করার পর থেকে এখন সব আমার। তুমি এত বড় শয়তান কাকা! সব হারিয়ে এখন তুই যা ওই শ্মশানে, ওই শ্মশানে গিয়ে হামাগুড়ি দে, আর আমি কতক্ষণ এখান থেকে কেটে পড়ি। চৌধুরী দীপেন ব্যানার্জিকে খুন করার অপরাধে এবং সঞ্জয়কে খুন করার পরামর্শ দেওয়ার অপরাধে। মামুনি, তোমার ওই চিন্ময় আসছে আমাকে অ্যারেস্ট করতে, তাই তো? পারবে না, সে কখনোই আমার নাগাল পাবে না। সে আসার আগেই আমি ছেড়ে যাব এই কলকাতা শহর, আর পৌঁছে যাব ওই নতুন স্বর্গ রাজ্যে। রাজা মামুনি, ভাই সুকন্যা, ভাই ওরে আমাকে আর আমার মনে কানে রাখালে রাজা ওই স্বর্গরাজ্য, আমার গোপন হোটেলে স্বর্গরাজ্য। আমার সব সম্পত্তি ওই শয়তান লিখে নিয়েছে। তুই হেরে গেছিস দিদি, তুই হেরে গেছিস। তুই দানবকে বিশ্বাস করে তুই জীবনকে বিসর্জন দিয়েছিস। খেয়ালে আমি চরিত্রই নয়, আর সে অসৎ নয়, সে মহৎ। আসলে চুক্তির কোনো সম্পর্ক নেই, কোনো খারাপ সম্পর্ক নেই। তাহলে তাহলে কি মা হতে পারে? তাহলে কেন? তোমার বন্ধুত্বই তোমাকে মা হতে দেয়নি বর্তমানে। কি বললি? এই শয়তানটার কাছ থেকে, এই আমাদের সাহেবের কাছ থেকে টাকা খেয়ে কথাটা গোপন রেখেছিল। আমি মদ খাইয়ে সব কথা বের করে নিয়েছি। তোমার মা? তুমি কেন এরকম করলে? টাকার লোভে মেরু বৌমা, টাকার লোভে। তোমার বাবার মুখে শুনেছিলাম ছোটবেলায় অ্যাক্সিডেন্টের ফলে সুবর্ণ মা হওয়ার সম্ভাবনাটা হারিয়ে যায়, কিন্তু আমি সেই কথাটা কাউকে না জেনে ওদের বিয়ে দিয়েছিলাম শুধুমাত্র 1 লাখ টাকা পাওয়ার লোভে। আমি না আমার নিজের ছেলের স্বার্থ দেখে তন্ময়কে দিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই এই সাংঘাতিক কথাটা গোপন রেখে বড় বৌমা তন্ময়ের জীবনে অন্ধকার এনে দিলি। অথচ আমি মা বলে এক কুড়ি বলে বড় বৌমাকে কত লাঞ্ছনা দিয়েছি, তন্ময়কে কত যন্ত্রণা দিয়েছি। এসব তোর জন্য। তুই আমার সংসারে অনেক ক্ষতি করেছিস, তোর জন্য আমি আমার সঞ্জয়কে হারিয়েছি।
তোমাকে নিয়ে গিয়ে আচ্ছা করে মেরামত করবো। চলো বলছি, চলো, চলো। আমি যে দিশেহারা হয়ে পড়ছি। আমি বুঝতে পারছি না ওই ঝিলমিলের সন্ধান আমার তার বাবা কে? সঞ্জয় হত্যাকারী শৈবাল গাঙ্গুলি। এ কথা তুমি কোত্থেকে জানলে ঠাকুরপো? শৈবালের অনুচর ওই কেসটা আর কিংসু বাবুর কাছ থেকে তাদের মুখে শুনেছি। হ্যাঁ, ওই অজিত চৌধুরী ও একজন স্মাগলার। বাবা বলে অমানুষ! সেই অমানুষটা আমার তন্ময়ের নামে মিথ্যা অপবাদ দিয়েছে, শৈবালকে দিয়ে শত্রুকে খুন করিয়েছে। সেই সমাজের শত্রু, দেশের শত্রু অজিতেশ চৌধুরী, আমি তোমাকে ক্ষমা করবো না। আমার সন্তান হারানোর হাহাকার বুকে নিয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। অজিতেশ চৌধুরী ধ্বংস হোক! ধ্বংস হোক! ধ্বংস হোক! দাঁড়াও, সেখানে থেকে এস করে আমি তোমার সামনে নিয়ে আসছি। কোথায় পালাবে? শান্তি লুকিয়ে থাক, তাকে এবং শৈবালকে আমি আরেস্ট করে নিয়ে আসবোই। চলো সেখানে। দাঁড়া ঠাকুরপো, আমাকে তোমার সঙ্গে নেবে না? যাবে বৌদি। না গেলে আমি সেই নির্বাক দেবতা প্রায়শ্চিত্ত করব কি করে? আমাকে নিয়ে চলো। আমি সেই নির্বাক দেবতাকে পার হয়ে যাব। চলে গেছে বৌমা। তার মানে যারা যে বড় অভিমানী, তাহলে শুনো তোমরা। বৌদিকে পরীক্ষা করে ডাক্তার বলেছিল সন্তানের মুখে মা ডাক শুনতে না পেলে বৌদিকে বাঁচানো যাবে না। তাই বৌদিকে বাঁচানোর জন্য ওই ওই শৈবালের ছেলেকে আমার দাদা দত্তক নিয়েছিল। অথচ আমি তাকে হারিয়ে পরে কাঁদবে বৌমা, পরে কাঁদবে। আজ আমাদের এক্ষুনি মুম্বাই রওনা দিতে হবে। কি বলছেন বাবা? আমার স্থির বিশ্বাস হৃৎপিণ্ডের সেই শ্বাস প্রশ্বাস নিতে তন্ময় নিশ্চয় সেই অর্ধের কাছেই যাবে। তারপরে দাদা হয়তো না, আমাদের উপর অভিমান করে আমি তাকে বাঁচাতে দেব না। আমরা তাকে ফিরিয়ে আনবো। তার আগে ক্ষমা চাইব তার। সেই সতীগুলো হতভাগিনীর মতো সেই চুমকি খাচ্ছে।